ইরানের রাজপথে জ্বলে ওঠা বিক্ষোভের আগুন নিয়ে পশ্চিমা গণমাধ্যম যখন বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছিল, ঠিক তখনই দেখা গেল ভিন্ন এক চিত্র। মাত্র কয়েকদিনের ব্যবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে তেহরান। বিক্ষোভ দমনে ইরানের প্রথম কৌশল ছিল অত্যন্ত নিখুঁত নিরাপত্তা ব্যবস্থা। দেশটির সরকার কেবল রাজপথে বাহিনী নামিয়েই ক্ষান্ত হয়নি, তারা ব্যবহার করেছে আধুনিক প্রযুক্তি, ফেসিয়াল রিকগনিশন এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিক্ষোভের মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে। এরপর কোনো প্রকার বড় সংঘর্ষে না গিয়েই রাতের আঁধারে সুনির্দিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের মাধ্যমে আন্দোলনের চেইন অব কমান্ড ভেঙে দেওয়া হয়। এছাড়া সবচেয়ে কার্যকর অস্ত্র ছিল তথ্য নিয়ন্ত্রণ। বিক্ষোভকারীরা যেন নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে, সেজন্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলো অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে শাটডাউন করা হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিভিশন এই আন্দোলনকে বিদেশি চক্রান্ত হিসেবে তুলে ধরে একটি পাল্টা ন্যারেটিভ তৈরি করে ইরান সরকার। অন্যদিকে বিক্ষোভ দমনের জন্য দেশটির সাধারণ মানুষও সহযোগিতা করেছে। সরকারের সমর্থনে লক্ষ লক্ষ মানুষের পাল্টা সমাবেশ এটা প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে বর্তমান নেতৃত্বের পেছনে এখনও দেশের একটি বিশাল অংশ অটুট রয়েছে। আর এই পাবলিক সাপোর্ট শো আন্তর্জাতিক মহলে এই বার্তা দিয়েছে যে ইরান সরকার এখনও জনবিচ্ছিন্ন নয়। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।